আবার সেই আসতো। ওকে একটা ব্লেন্ডার কিনে বাসায় বসেই বানায় খাবো দেখেন সব দেখেন একদম আর খাবেন এটা হচ্ছে 1.6 লিটার জুস লাচ্ছি শরবতের জন্য ঠিক আছে 1.6 লিটার এটা হচ্ছে আপনার 1.25 মানে 1 লিটার এটা হচ্ছে আপনার 600 ml এটা একমাত্র ব্লেন্ডার যেটা হচ্ছে কপার প্লাস বেয়ারিং। আচ্ছা আমরা বড় বড় ব্লোয়ার মোটরগুলো দেখি যেগুলো সব কিন্তু বেয়ারিং হয় যদি কোনো সমস্যা হয় এই যে কথাটা এখন বলতাছি যে ওভারলোড মানে ব্লেন্ডার আর পারতাছে না আপনার সাথে সে কি করবে আপনার সার্কিটে পড়ে যাবে 7 ইয়ার্স গ্যারান্টি ঠিক আছে মোটর 7 বছরের মধ্যে যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে নতুন মোটর দিয়ে দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা জারাস কিচেনে আসছি আর জারাস কিচেনের সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট হচ্ছে হ্যাভেলসের পাওয়ার হাঙ্ক। ঠিক এক বছর আগে পাওয়ার হাঙ্কের একটা ভিডিওতে কিন্তু ব্যাপক সাড়া দিয়ে দিয়েছিল জারাস কিচেন। আজকে ঠিক এক বছর পরে নতুন একটা লটের প্রোডাক্ট চলে আসছে। অনেকেই পাওয়ার হাঙ্ক খুঁজে না পেয়ে একদম অসহ্য হয়ে গিয়েছেন, তাদের জন্য আজকে হ্যাভেলসের পাওয়ার হাঙ্ক নিয়ে রাসেল ভাই হাজির। রাসেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো পাওয়ার হাঙ্ক নিয়ে আবার হাজির, বলেন কি বলতে চান? এর যথেষ্ট কারণ আছে। পাওয়ার হাঙ্ক কেন দিছি আবার নিয়ে কেন আসছি? পাওয়ার হাঙ্ক মাঝখানে তো ছিল না। আচ্ছা আচ্ছা, পাবলিক কিন্তু ভুলেই গেছে জারাস কিচেন যে পাওয়ার হাঙ্ক আছে। ওকে ওকে, ঠিক আছে, এটার জন্য কিন্তু আবার নতুন করে আমরা এলসি করে নিয়ে আসছি পাওয়ার হাঙ্ক। আচ্ছা আচ্ছা, যদি আবার দেখাই ঠিক আছে, এবং সেই সব ফ্যাসিলিটি সেই মতোই, সেই আরপিএম 21000 আরপিএম অ্যাপ্রক্স, মানে হাই স্পিড যেটা অন্য ব্লেন্ডারে ভাই আমরা সবাই আমরা কিন্তু প্রিভিয়াসে যেটা দেখি কাস্টমার কিন্তু প্রায় ফোন করে বলে ভাই ঠিক আছে কত ওয়াট। আচ্ছা আচ্ছা, এটা অভ্যস্ত আমরা প্রায় ভাই আমরা ওয়াট বেচি না, আমরা ব্লেন্ডার বেচি আরপিএম বিক্রি করি। ওকে ওকে, ঠিক আছে, আপনি ওয়াট কিনবেন নাকি ব্লেন্ডার কিনবেন? আমার কাজ দরকার। এটা হচ্ছে আপনার 21000 আরপিএম অ্যাপ্রক্স দেখেন, মানে মিনিটে আপনার 21000 বার রান করবে একমাত্র পাওয়ার হাঙ্ক ভাই, যেটা আপনার 21000 আরপিএম আর কোনো ব্লেন্ডারে সেটা অসম্ভব। আচ্ছা, আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে বল বেয়ারিং মোটর। ওকে, পাওয়ারফুল বেয়ারিং মোটর। আমরা দীর্ঘক্ষণ চলার জন্য আমরা যতগুলো মোটর দেখছি এর মধ্যে ব্লেন্ডার দেখছি সব কি মোটর, সব কপার মোটর। এটা একমাত্র ব্লেন্ডার যেটা হচ্ছে কপার প্লাস বেয়ারিং। আচ্ছা, আমরা বড় বড় ব্লোয়ার মোটরগুলো দেখি যেগুলো সব কিন্তু বেয়ারিং হয়, আর এগুলো ব্লোয়ার যেহেতু ভাই এটা কিন্তু পাওয়ারফুল জিনিস, এর মধ্যে হলুদ করব আপনার ধনিয়া জিরা যত মানে ভারী আইটেম আছে সব করব, তাহলে আপনার ওই যে কি বলে কপার মোটর হলে কিন্তু সবসময় হয় না। ওকে ওকে, এর জন্য বল বেয়ারিং মোটর লাগে। আর সবচেয়ে যেটা আপনি চিনবেন কিভাবে, এই দেখেন প্রতিটার মধ্যে স্ক্যানার বারকোড দেওয়া আছে। আচ্ছা, শুধু এটা না, আপনি ভিতরে যে জারগুলো থাকবে জারও স্ক্যানার দেওয়া থাকবে, মোটরের গায়েও থাকবে, প্রতিটা জায়গায় থাকবে, মানে অরিজিনাল প্রোডাক্ট চেনার এতগুলো। হ্যাঁ। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সার্কিট ব্রেকার মোটর। ওকে, এই দেখেন সার্কিট ব্রেকার ভোল্টেজ ভাই এক সমস্যা আমরা কাটআউট ব্যবহার করতাম না, বাসায় কোনো সমস্যা হলে কি হইতো কাটআউটের তার ছিঁড়ে যেত, আবার মিস্ত্রি ডাইকাই না ঠিক আছে কাটআউটের তার লাগাইয়া আবার মানে বাসার লাইনটা ঠিক করতো। এখন কি সেদিন আর আছে? না, এখন প্রতিটা বাসায় সার্কিট ব্রেকার আসছে ঠিক আছে, কোনো সমস্যা হলে সার্কিটটা পড়ে যায়, একটা ঘরের বাচ্চা ছেলেও সার্কিটে উঠাই দিতে পারে। ব্লেন্ডার এখন সেম ফ্যাসিলিটি নিয়ে আসছে, তিনি আসছে আপনার হচ্ছে সার্কিট ব্রেকার নিয়ে আসছে। যদি কোনো সমস্যা হয় এই যে কথাটা এখন বলতাছি যে ওভারলোড মানে ব্লেন্ডার আর পারতাছে না আপনার সাথে সে কি করবে আপনার সার্কিটে পড়ে যাবে, মোটরটা সেফ মানে মোটর জ্বলবে না, এবং আপনি ঠিক 30 সেকেন্ড পর একটা পুশ করবেন আবার চালু। আচ্ছা, আমরা চলেন কিছু কাজ করে দেখাই ভাই। আসলে এখন প্রোডাক্ট পরিচিতি দেখাইলাম ভাই, কাজ তো দেখতে চাই, আবার প্রোডাক্ট সম্পর্কে না বললেও কিন্তু একেবারে না। ওকে ঠিক আছে, আচ্ছা কি বলবো দেখেন সব প্রশ্ন আগে হলুদ ব্লেন্ডারের শত্রু, একবারে প্রথমে এটাই দিয়ে শুরু করলেন। কাঠের গুড়া না খাই না হলুদ খাই জানি না ভাই, এই যে সুন্দর কথা বলছেন আমরা ঠিক আছে দেন আনম একবারে আস্ত আবার সেই আস্ত। ওকে, একবারে আস্ত হলুদ, একবারে আস্ত হলুদ ভাই 21000 আরপিএম ব্লেন্ডার যদি না হয় তাহলে আর ব্লেন্ডারই দরকার। ওয়াট যে কম ভাই, ওয়াট দরকার নাই তো, আমার দরকার আরপিএম। ওকে, বিসমিল্লাহ। শুধু একটু ফিনিশিং করতে এই দেখেন। ওকে ওকে, চমৎকার। ওকে, ডান। বাড়িয়ে যাচ্ছে এই নেন ভাই হলুদ দেন। একটু সময় নিয়ে করলে ঠিক আছে বেশি পাউডারটা হয়। ভাই বাজার থেকে যা কিনে খাই বলাই বাহুল্য, বলার দরকার নাই, আমরা হলুদ না হলুদের সাথে কিন্তু বালি বলিও খাই। আচ্ছা ভাই
বালু খাই ভাই, কাঠের গুঁড়া খাই, ঠিক আছে দেখ বলা দরকার নাই, খাই বড় বড় কোম্পানির সাথে এখন আমরা কিনবো একটা ব্লেন্ডার কিনে বাসায় বসেই বানায় খাবো। দেখেন সব দেখেন একদম। আর খাবেন তরকারিতে মিশবে নাকি? জি এই দেখেন আর কিভাবে করবো বলেন? চমৎকার। ঠিক আছে এরপরে বলেন, এবার আপনি তো হলুদের কথা, এরপরে নেন বেসন করে দেন, মাত্র বেসন, হলুদের পরে বেসনের দরকার হয় না। চাল মিক্স করে নিন, চাল মিক্স করে নিব, হ্যাঁ ফুলবে তাইলে, তাহলে ফুলবে। হ্যাঁ আচ্ছা ওকে নেন। আচ্ছা ভাইয়া যখন বেসনের সাথে চালও মিশিয়ে দিছে, ওকে বাসায় বসে চেষ্টা করে, আমরা বড়া খাইলে বাসায় এভাবেই খাই। এই যে দেখেন ভাই জারটা এটা কতটুকু সাইজ? হ্যাঁ সুন্দর কথা বলছেন। যার হচ্ছে তিনটা সাইজ, একটা হচ্ছে আপনার 1.6 লিটার, এই যে বড়টা এটা হচ্ছে 1.6 লিটার জুস চাচ্ছি শরবতের জন্য, ঠিক আছে 1.6 লিটার। এটা হচ্ছে আপনার 1.25 মানে 1.5 লিটার, 1.5 লিটার। ছোটটা হচ্ছে আপনার 600 ml। 600 ml। ওকে চলেন আমরা এখন করে দেখা। আমরা কিন্তু একটু বেশি কোয়ান্টিটি দিচ্ছি না, আরো বেশি দিলে আরো সহকারী হবে। আর লাগবে না, যথেষ্ট। চমৎকার ভাই ওই না আর কি আপনি বা পাউডার, টেলকাম পাউডার, তালকাম পাউডার দেন, বেসন দেখেন, বাহ চমৎকার। এখন আপনারা বেগুনি ভেজে খান, কোনো সমস্যা দেখছেন। নেই। এরপরে আচ্ছা, এই যে মরিচের পেস্ট এটা কি করছে ভাই? এর আগে করছি কোন আমরা পাটায় করছে? রান্না, পাটা না তো, পাটা সুন্দর কথা বলছেন ভাই, পাটার কথা বলছেন ভাই, হ্যাঁ। পাটার কথা আবার মনে স্মৃতিচারণ হয়ে গেল। ঠিক আছে কোনো এক সময় কিন্তু আমরা পাটা বেচা খেতাম, ঠিক আছে এখন পাটা বেচা খাওয়া হয় না বললেই চলে, মেশিনাইজ হয়ে গেছে। এই যে আপনি কি করি আমরা বিভিন্ন ইসে করি, পাটায় বাটি না বললে চলে। এই যে আমরা গুঁড়া মশলাই নাকি না খাই, ভাই গুঁড়ার দরকার নাই। আপনার যদি এরকম একটা ব্লেন্ডার থাকে, আপনি কিন্তু পাটার বাটা সে স্বাদটা অবিকল এটার মধ্যে পাবেন। আমাদের বাসায় করে কি ভাই জানেন, গুঁড়া মরিচটারে ওটার ভিতরে ওটার সাথে পানি মিক্স কইরা তারপরে পেস্ট বানায় তরকারিতে। এই যে তাই তো ভাই, কিন্তু আসলে এটার ভিতরে ডিরেক্টলি শুকনা মরিচটারে গুঁড়া করে পেস্ট করে ডাইরেক্ট না না না, ওটা কিন্তু ওই যে গুঁড়ো শুকনাটারে যদি আপনি গুঁড়া করেন সেম স্বাদটা কিন্তু আপনার থাকবে না, পাটায় বাটার যে স্বাদটা ওটা থাকে না। তো এইখানে কি পাটায় বাটা সেই স্বাদ? অবভিয়াসলি 100%, কারণ আপনার পিসা হচ্ছে তো এখন। ওকে দেখেন আমি দেখাচ্ছি, একটু পাটায় বাসলে তো ভাই অবশ্যই পানি দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, ফিনিশিংটা আসলে হলো রাসেল ভাই, 100% আসবে। কথা হচ্ছে এইটা। ওকে রেডি। বেশি পানি আমরা পানি একটু বেশি দিয়ে ফেলছি, তবে সমস্যা নাই, চলেন দেখাই। ওকে পেস্ট কিন্তু হয়ে গেছে, পেস্ট আগে হয়েছে, পানি বেশি দিয়ে দিচ্ছি। ওকে পিচি টিচি কাটা হয়ে যায় ভাই, সব একবারে Finishing ভর্তা ভর্তা আসে। হয়ে আছে। ভয় করতেছে, আগেটা যেটা করছি গ্যাস এসে করছে। ওকে দেখেন আগেরটার চাইতে এটার ফিনিশিং আরো ভালো আসছে। না আগেটা তরকারির জন্য করছি তো, নিজের আমরা আজকে রান্না করতেছি ইফতারির, এর জন্য একটু করা হয়েছে। বাহ সুন্দর হয়েছে আগেরটার চাইতে এটা, গুড। তো ভাই এখন তো পেঁয়াজ রসুন আর বলাই বাহুল্য, এটা তো হবেই। ঠিক আছে বললে ওইটাও কইলা দিব, সমস্যা নাই। আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে একটু বলেন? ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার 7 বছর কয়েলের গ্যারান্টি। আচ্ছা আচ্ছা 7 বছর স্যার, 5 বছর সার্ভিস ফ্রি, টোটাল 12 বছর। 7 বছর ডিরেক্টলি কয়েলের গ্যারান্টি? সেটা আমার থেকে না ভাই, আমি কোথা থেকে এনে দেব, কোম্পানি থেকে 7 বছর দেওয়া আছে, লেখা আছে 7 ইয়ার্স গ্যারান্টি। ঠিক আছে মোটর 7 বছরের মধ্যে যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে নতুন মোটর দিয়ে দেব। 3টা জার থাকবে, 3টা জার থাকবে। আর 7 বছর যদি পার হয়ে যায় আরো 5 বছর সার্ভিসটা ফ্রি থাকবে, টোটাল 12 বছর। ভাই 5-7 বছর গেলে এমনি কেউ চেঞ্জ করতে আসে না। তারপর কোম্পানি থেকে তাহলে মোটামুটি 10-15 বছর, 12 বছর তো আপনি নিজেই পাচ্ছেন। প্রথম 7 বছর হচ্ছে আপনার সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রথম 7 বছর যদি কয়েলের সমস্যা হয় আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দেবো কয়েল। পরের 5 বছর আরো সার্ভিস ফ্রি আমি ঠিক করে দিব। এবার বলেন প্রাইস কত? প্রাইস ভাই প্রাইস হচ্ছে আপনার ভাই হ্যাভেলস তো সবাই জানে, ঠিক আছে এই দেখেন প্রাইস এখানে ইন্ডিকেট করা আছে। আমি ভাই দরকার নেই, আপনার স্মার্ট মোবাইল না, সবারই তো অ্যান্ড্রয়েড ভার্সন, ঠিক আছে আপনি মোবাইল দিয়ে সার্চ দেন, ঠিক আছে যে কত আছে হ্যাভেলসের দাম 7,395 রুপি, বাংলায় কম্বাইন করলে ব্যাট ট্যাক্স দিয়ে 9,200 টাকা আসে। ভাই 9,200 টাকা। গত বছর যারা কিনছে তারা তো এই বছর মানে নতুন কারো যদি বলে এই দোকান থেকে নাও, বলবে তুমি তোমার ঠকাই দিলাম মিয়া। আসেন কোথায়? জারাস কিচেনে। জারাস কিচেনে থেকে আইসা প্রোডাক্ট না কিনা যে কোনো রেকর্ড আছে? তাহলে কি দাম কম থাকবে? ইনশাআল্লাহ বরাবর সেটা থাকবে। গত বছর যে প্রাইস দিছি এখনো সেম প্রাইস থাকবে। গত বছর কিন্তু এটা 7,395 রুপি ছিল না, 6,900
সামথিং ছিল, 6,995 রুপি ছিল, 400 রুপি কিন্তু বাড়ছে। আমি দাম বাড়াবো না, গত বছর যে প্রাইসটা ছিল 7,500 টাকা, আপনার ভিডিও পাবলিশ হওয়ার থেকে পুরো চাঁদ রাত পর্যন্ত সেম প্রাইসটা থাকবে 7,500 টাকায়। 7,500 টাকা, আবার 7,500। চমৎকার ভাই। জারাস কিচেন আসে যদি দাম বাড়ার পর আবার রমজানে যদি একটু সেবা না দিতে পারে তাহলে কিভাবে হয়? আচ্ছা, অর্ডার করার সিস্টেম কি? একেবারে সহজ হিসাব, স্বাচ্ছন্দ্যে যারা দোকানে এসে কেনাকাটা করতে চান, ঢাকা নিউ মার্কেট আসবেন। নিউ মার্কেট এসে কাঁচা বাজার ঠিক পেছনে দেখবেন একটা 17 তলা বিল্ডিং দেখা যায়, এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, অনেকে বিশ্বাস বিল্ডার্সও বলে। এটা নিচতলায় 55 নম্বর শপ হচ্ছে জারাস কিচেন, এখানে আসলে আমাদের পেয়ে যাবেন। ওকে। আচ্ছা, ঘরে বসে সারা স্বাচ্ছন্দ্যে অর্ডার করতে চান, ঢাকায় বসে জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো, শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে। আচ্ছা, ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করতে চান, নাম ঠিকানা মোবাইল দিয়ে দিবেন, প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো। মানে প্রথমে 1,000 টাকা বিকাশ করবেন। আচ্ছা, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো, বাকি যে টাকাটা ডিও থাকবে কুরিয়ার থেকে কন্ডিশনে ছাড়িয়ে নেবেন। তো ভিউয়ার্স, আপনাদের চোখের সামনে কিন্তু সব কাজ করে দেখিয়ে দিলাম। আর শুধু আদা বাদে হয় নাই, আদা বাদে সব এইটা আমরা আসলে হ্যাভেলসের জন্য আদা রসুন হচ্ছে ছেলে খেলা, তো এই ছেলে খেলাটা আমরা না করি। আজকের ভিডিওতে যা দেখলেন চমৎকার এই প্রোডাক্ট মাত্র 7,500 টাকায় জারাস কিচেন থেকে নিতে পারবেন চাঁদ রাত্রি পর্যন্ত।